আয় আল্লাহর বান্দা গোলাম, আমরা দুনিয়ার ভিতরে দুনিয়া নিয়ে ব্যস্ত। আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আমরা দুনিয়াও হারায় ফেলাইছি, আখিরাতও হারায় ফেলাইছি। আজকে যদি দুনিয়া বাদ দিয়ে আমরা আখিরাতকে যদি পুঁজি বানাইতাম, আমরা আখিরাতও পেয়ে যাইতাম, দুনিয়াও আমরা পেয়ে যাইতাম। আল্লাহ বলেন, এ মানুষ, দুনিয়ায় চলার ক্ষেত্রে আসলটা নিয়ে চল, বাদ বাকি দুনিয়া এমনিতেই তোমার পেছনে ঘুরবে। ঠিক কিনা বলো? এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব নাজ নিয়ামত দিয়ে দিয়েছেন। এই নাজ নিয়ামতের যদি শুকরিয়া আমরা যদি জবান থেকে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি জিন্দেগির শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি করা যায়, তারপরেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত এবং মউত দিয়েছি পরীক্ষা করার জন্য। বলেন, কি করার জন্য? আওয়াজ দেবেন, তবে কি করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত এবং মউতকে দিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য, যে বান্দা কি ভালো আমল নিয়ে আমার কাছে আসে। এ নবীর উম্মতের দল, ভালো আমল নিয়ে যদি কবরে যাও, কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি বেঈমান হয়ে যদি কবরে যাও, ওই কবর তোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মদিনার নবী পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুসরাতুম মিন হুজারিন নার। এ নবীর উম্মতের দল, কবর কিছু কবর সমূহের মধ্য থেকে কিছু কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবর তোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ফেরেশতা আরজি করে বলে, হে দয়ার মালিক আল্লাহ, ইব্রাহিম নবী আপনার এত ইবাদত করে, আপনাকে বলে না। এ মালিক, সে কি বিবি পাইয়া আপনাকে বলে না, নাকি সন্তান পাইয়া আপনাকে বলে না, নাকি ধন সম্পদ পেয়ে আপনাকে বলে না? জানতে চাই। ও আল্লাহ, আপনি আমাকে একটু সামর্থ্য দেন, আমি আপনার নবী, আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতা, কি পরীক্ষা করবা? বলে, ও দয়ার মালিক, আপনি আমাকে একটু ক্ষমতা দেন, কি পরীক্ষা করে একটু দেখেন। বলে, যাও, দিয়া দিলাম। এবার এই ফেরেশতা ভিক্ষুকে বেশ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পরে আল্লাহ তাআলার জিকির করতেছেন, একটা ছিঁড়া ফাটা পোশাক পরিধান করে দরজার কিনারায় বসে আল্লাহ তাআলার জিকির করতেছেন। বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, এই ফেরেশতা জিকির করে করতে করতে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে যখন বাহিরে এসেছেন, জিকির বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে ভাই, জিকির কেন বন্ধ করলা, কেন বন্ধ করলা? আবার জিকির করো। কারণ আল্লাহর নামের জিকির শুনলে অন্তরটা জুড়ে যায়। আমি আল্লাহর নামের জিকির শুনলে কলবটা ঠান্ডা হয়ে যায়। জিকির করো। বলে, আপনি কি আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী? আপনি কি আল্লাহ তাআলার বন্ধু? বলে, হ্যাঁ। বলে, জিকির করো। বলে, আমি একজন ফকির, আপনি আমাকে চিনবেন না, আমি একজন হতদরিদ্র, একজন সাইল, একজন ভিক্ষুক। আমি আল্লাহ তাআলার নামের জিকির করে মানুষের কাছ থেকে বিনিময় নিয়া
টাকা নিয়ে মানুষকে আমি আল্লাহ তাআলার জিকির শোনাই। সুতরাং বলো তুমি আমাকে কি দিবা, আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো টাকা নাই, তবে সামনে মাঠের ভিতরে যেই বকরিগুলা দেখতে পাও, যেই উটগুলা দুম্বাগুলা দেখতে পাও, যেই বকরিগুলা তুমি দেখতে পাও, এই সবগুলা হলো আমার। সুতরাং তুমি যদি আমাকে আল্লাহ তাআলার নামের জিকির করে শোনাও, তাহলে আমি তোমাকে ওই বকরিগুলার মধ্য থেকে অর্ধেক বকরি দেয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ফকির এবার ডাক দেয়া বলে, কথা এবং কাজে মিল আছে তো নাকি? বলে হ্যাঁ, অবশ্যই মিল আছে। বলে আপনি আমার কাছ থেকে আল্লাহ তাআলার নামের জিকির বুঝে নেন, আমি আপনার থেকে ছাগলগুলা বকরিগুলা বুঝে নিলাম। এবার বকরিগুলা বুঝে নেওয়ার পর আল্লাহর নামের জিকির করলেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার, জিকির করতে করতে এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। জিকির যখন বন্ধ হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ ভাই জিকির কেন বন্ধ করলা? বলে আপনি যেই পরিমাণ আমাকে মাল দিয়েছেন, ওই পরিমাণ মালের বিনিময়ে জিকির শেষ। আবার যদি জিকির শুনতে চাও, জিকির যদি শুনতে চাও, তাহলে আবার আমাকে আবার কিছু দেওয়া লাগবে। সুতরাং কি দেবেন বলেন? বলে ওই অর্ধেক ছাগল যেগুলো ছিল, বাকিগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। অর্ধেক আবার দিয়ে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা ফকির আবার আল্লাহর নামের জিকির শোনালেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির আবার বন্ধ হয়ে গেছে। জিকির যখন বন্ধ হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাই জিকির বন্ধ করলা কেন? বলছে আপনি যেই পরিমাণ ছাগল দিবেন, ওই পরিমাণ মালের বিনিময়ে জিকির এই পর্যন্তই শেষ। সুতরাং আবার যদি আল্লাহর নামের জিকির যদি শুনতে চাও, তো এবার আপনি আমাকে কি দেবেন বলেন? আপনার তো যা ছাগল দুম্বা যা ছিল সব তো দিয়ে দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন, সুতরাং আপনার আর কিছু নাই। ভাইরা আমার, যারা প্রকৃত পক্ষে আল্লাহকে যারা ভালোবাসে, এদের কাছে মালের কোনো দাম নাই, টাকার কোনো দাম নাই। এ মানুষ, সুতরাং যারা প্রকৃত ইমানদার, যারা মুমিন, এদেরকে আল্লাহর নাম শুনাইলে ভালো লাগে, মাদ্রাসার নাম শুনাইলে ভালো লাগে, আল্লাহর নাম ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, এমনকি মসজিদের আওয়াজ ভালো লাগে। ঠিক কিনা বলেন? কিন্তু যারা বেঈমান, এমন বাংলার জমিনে মানুষ আছে যারা জিনার বিচার কইরা ঘুমায়, তারা এমন মানুষ আছে বেঈমান কাফের। কেমন বেঈমান হলে বলতে পারে যে আজান হলো বেশ্যার আওয়াজের মতন? বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আপনি আমাকে আল্লাহর নামগুলো আবার শোনান। বলেন এর বিনিময়ে কি দেবেন? আর আপনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। বলে হে ফকির ভাই, আমার তো টাকা নাই, পয়সা নাই, যা ছিল সব কিছু তোমাকে আমি দিয়ে দিয়েছি। এবার আপনি আমার কথার জবাব দাও। এই বকরি গুলা রাখার জন্য, ময়দানের ভিতরে চরণ করার জন্য তো একটা রাখালের প্রয়োজন হয়। ঠিক কিনা বলেন? বলে একজন রাখালের তো প্রয়োজন হয়। বলে ভাই, আমি তোমার ওই বকরি গুলার রাখাল হয়ে গেলাম, তার বিনিময় হইলে আল্লাহর নামের জিকির শোনায়া দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। সুতরাং সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার, আসলে বলার মতো কিছু নাই এখানে। কথা বলার মতো যোগ্যতা আগেই বলছিলাম, যোগ্যতায় নাই, এলেম কালামও কিছু নাই।
তারপরেও কিছু সময় দিয়েছেন, এটা আমাদের জন্য একটা অনুগ্রহ মাত্র। যদিও গ্রামের সন্তান কোথায় আছে, গ্রামের ফকির কি পায় না, ভিক্ষা পায় না, সুতরাং আমাদের অবস্থাটাও এরকমই হয়েছে। সুতরাং দুঃখিত, সময় বহুত আছে। তো যোগ্যতা মানুষকে উপরে তোলে, যোগ্যতা এক সময় মানুষকে ঠিকই উপরে তুলে দিবেন। যুগে যুগে এমন কিছু মানুষ আছে যারা আপনাকে পেছন থেকে টেনে ধরবে, কিন্তু আল্লাহ যাকে উপরে তুলতে চায় আল্লাহ তাকে চুল ধরে টেনে উপরে উঠায়। আর বান্দা যদি নিচে নামাইতে চায় তো বান্দা বাল ধরে তার নিচে নামাইতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং মালিকের প্রতি আমার একটা আস্থা আছে, একটা বিশ্বাস আছে, আল্লাহ যে কোনো ভাবে ইনশাআল্লাহ কবুল করবেই করবে, বলেন আমিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত বয়ানের উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যে যেখানেই থাকে না কেন সর্বহালাতে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির জবানে জারি রাখবেন। যদি আল্লাহকে পেয়ে যান তো দুনিয়ার সব কিছু পেয়ে যাবেন। মানুষের জবানের অনেক দাম। যদি আল্লাহকে পেয়ে যান তো এই জবান দিয়ে যা বলবেন তাই হয়ে যাবে। যদি আল্লাহকে পেয়ে যান এই জবান দিয়ে যেটা বলবেন সেটাই হয়ে যাবে, যার বাস্তব প্রমাণ আমি নিজেই। সুতরাং সম্মানিত হাজিরিন ভাইরা, আল্লাহ তাআলাকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।